Hello everyone. Assalamu alaikum. Welcome to Paper Craft Clash. How are you everyone? Now everyone unmute yourself and say how are you? I'm I'm fine, fine. thank you. And you? I'm I'm fine. fine, thank you. And you? And you? And you? Alhamdulillah, I'm fine too. Okay, so everyone, আজকে আপনারা শিখবেন কলমদানি বানানো। সো এবার আপনারা সবাই পেপার ক্রাফটের জিনিসপত্র রেডি করে নেন। দেখি কে কে রেডি করে নিয়েছেন, সবাই শো করেন। অ্যান্ড আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরা চলে আসেন অ্যান্ড শো করেন দেখি। শুধু রঙিন কাগজটা দেখান দেখি কে কে রেডি করে নিয়েছেন। সবাই ক্যামেরা চলে আসেন অ্যান্ড শো করেন। অ্যান্ড আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। অনেকেই ক্যামেরায় আসেননি, সো আমি দেখতে পাচ্ছি সবাই নিয়েছেন আপনারা রেডি করে। সো আজকে আপনারা সবাই শিখবেন কলমদানি বানানো। সো এভরিওয়ান, আপনারা সবাই স্যারকে সালাম জানান। সবাই স্যারকে সালাম জানান। আসসালামু আলাইকুম স্যার। Assalamualaikum, sir. আনমিউট করেন। স্যার ক্লাস শুরু করেন। হয়েছে মানে হয়তো কেন বিঘ্ন হয়েছিল প্রথম। মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এখন আপনাদের কলমদানি তৈরি করা শেখাবো ইনশাল্লাহ। কাগজ দিয়ে কলমদানি তৈরি করা। আপনারা 5 কালারের 5টা কাগজ নেবেন: লাল, হলুদ, তারপরে সবুজ, নীল। 5 কালারের নেবেন। লাল একটা থাকবে, হলুদ একটা কমন থাকবে। স্যার যে কোনো কালার হলেই হবে না? হ্যাঁ, কিন্তু লাল একটা থাকবেই। লাল, হলুদ এই দুটো কমন থাকবেই। তারপরে আপনি অন্য কালার নেন, সমস্যা নেই। সো এভরিওয়ান, আপনারা সবাই 5 রঙের 5টা কাগজ নিয়ে নেন। 5 কালার্স, 5টা কাগজ নিয়ে নেন। অ্যান্ড ওই রংগুলোর ভিতরে অবশ্যই লাল এবং সবুজ থাকবেই। এরপরে আপনারা নিজেদের মতো রং নিতে পারেন, কিন্তু লাল এবং সবুজ থাকবেই। আর যাদের নেই তারা অন্যটা নিতে পারেন। 5টা কাগজ সবাই নিয়ে নেন। বিভিন্ন রঙের 5টা কাগজ নিয়ে নেন। অ্যান্ড লাল সবুজ থাকবেই। অ্যান্ড যাদের নেই তারা অন্য কালার নিতে পারেন। অ্যান্ড আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন। অনেকেই ক্যামেরায় আসেননি, সবাই ক্যামেরায় চলে আসেন। ক্যামেরায় না আসলে আমি দেখতে পারবো না। সবাই ক্যামেরায় চলে আসেন। আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সো এভরিওয়ান, সবাই শো করেন দেখি কে কে রেডি করে নিয়েছেন 5টা কাগজ 5 রঙের। দেখি সবাই শো করেন। সবাই শো করেন এভরিওয়ান। এভরিওয়ান সবাই শো করেন দেখি। সবাই শো করান বিভিন্ন রঙের কাগজ। সবাই শো করান দেখি 5টা কাগজ। সবাই শো করেন। অ্যান্ড আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরা চলে আসেন। ওকে, সো আমি দেখতে পাচ্ছি আপনারা সবাই রেডি করে নিয়েছেন। তারপরে এই যে আমরা
এরপর এরম করে স্যার ওটা ভাঁজ খুলে দিয়ে, খুলে আবার দেখান। এর আগে আমরা করছিলাম না, চতুর্দিকে যেন সমান হয় তার জন্য একটু সাইড কেটে নেওয়া, এইভাবে মাপ নিলে সব দিকে সমান হয় আর কি। এই যে একদিকে সমান করে নিলাম, এই কর্নার স্যার মিল থামেন, করে এই এগুলা কর্নার ভাঁজ মিল দিয়ে করে, নেন। দেখেন এই কর্নার মিল করে হাত দিয়ে ধরে, বাম হাতে ধরে বাম নখ দিয়ে চাপে ধরলাম এখানে, এই সোজা মিল করে ধরলাম, ধরে তারপরে আমি এই সমান করে ধরলাম, হ্যাঁ। অর্থাৎ এইটুকু আমরা কেটে ফেলে দেবো, কেটে ফেলে দিলে কাগজটা সব দিকে সমান হবে, দৈর্ঘ্য প্রস্থ সমান হবে, স্কোয়ার হবে। স্যার আগে ভাঁজ দিয়ে নেন, তারপরে। এই যে এরকম করে 5টা কাগজই ভাঁজ দিয়ে কেটে নেন। সো এভরিওয়ান, আপনারা সবাই 5টা কাগজই এই একই পদ্ধতিতে ভাঁজ দিয়ে কেটে নেন। তো যাদের হচ্ছে লাল কালার নেই, তারা অন্য কালার ব্যবহার করতে পারেন। তো এভরিওয়ান, স্যার যেইভাবে কেটে নিল, আপনারা সবাই 5টা কাগজকেই ঠিক একই রকম সেম পদ্ধতিতে কেটে নেন। আচ্ছা, আমি দুঃখিত, ওই মডেল আমি করব না। আমি যে মডেল করতে যাচ্ছি এই মডেলটা ভাঁজে কাটার দরকার নেই, পুরা পুরা সিটি থাক। আমি সরি, পুরা কাগজে 5টা নেন, কাটার দরকার নেই, তাহলে ঝামেলা হয়ে যাচ্ছে বেশি, মানে সময় লাগবে আর কি। স্যার সময় লাগুক, ওরা তো মনে হয় অনেকেই কেটে নিয়েছে সবাই। আমি থাকলে তো অন্য কাজে দেখলাম পরে অন্য এখানে। ডিজাইনে কাজে লাগবে। এখন পুরা সিটেরই কাজ করি আমরা, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। এটা ওদের চেয়ে এটা বেশি সুন্দর হবে। সো এভরিওয়ান, আগের পদ্ধতির বাদ আপনারা সবাই হচ্ছে আবার 5টা কাগজ নিয়ে নেন। এন্ড যারা কাটেননি তারা তো কাটেননি, আর যারা কেটেছেন তারা চিন্তা করবেন না, আবার অন্য ক্লাসে এগুলো প্রয়োজন হবে, তাই ওগুলো রেখে দেন, ফেলে দিতে হবে না। আবার 5 রঙের 5টা কাগজ নিয়ে নেন। স্যার আপনার পরবর্তী ধাপে চলে যান। হ্যাঁ, সমান সমান মাঝামাঝি আগে একটা ভাঁজ দিয়ে, না না, এ- এই আপনার যে এক সবাই ভাঁজ, মাঝখান থেকে ভাঁজ দিয়ে নেন, দেখেন স্যার কিভাবে ভাঁজ দিয়ে নিয়েছে। এই যে দৈর্ঘ্য প্রস্থ ঠিক মাঝখানে একটা ভাঁজ দিলাম। তো এবার আপনারা সবাই মাঝখানে ভাঁজ দিয়ে নেন, স্যার যেভাবে নিয়েছেন। স্যার এখন আর কিছু করেন না, আগে এটা হোক। হ্যাঁ,
এভরিওয়ান, আপনারা সবাই মাঝখানে ভাঁজ দিয়ে নেন। দেখেন স্যার কিভাবে নিয়ে এসছে। মাঝখানে ভাঁজ দিয়ে নেন একটা কাগজের। স্যার, আপনি পরবর্তী ধাপে চলে যান। স্যার, এটা কি করলেন আবার দেখান। এই যে মাঝখানের যে অর্ধেক ছিল অর্ধেকের মধ্যে আরেকটা ভাঁজ দিলাম, আবার এই অর্ধেকের মধ্যে আমি আরেকটা ভাঁজ দিলাম, অর্থাৎ 4 ভাগ করলাম। এই 4 ভাগ করলাম। স্যার, আপনি তো- অর্ধেক করেছিলেন হ্যাঁ, না? ওই অর্ধেক হ্যাঁ, খুলে আবার প্রথম থেকে দেখান। এই যে অর্ধেক, সো এবার আপনারা এই সবাই অর্ধেক অর্ধেক ভাগ, 1 ভাঁজ। করেছিলেন। তারপরে আমি করলাম, হ্যাঁ। তারপরে খুলে আমি এই বাম পাশের অর্ধেকের মধ্যে আবার 2 ভাগ করলাম, আবার তারপরে ডান পাশের অর্ধেকের মধ্যে 1 ভাগ করলাম, এই 1 ভাঁজ করলাম, অর্থাৎ 4 ভাগ হয়ে গেল, দেখেন। স্যার, আপনি পরবর্তী ধাপে চলে যান। 4 ভাগ হলো তো না, আবার আমরা এইদিকে আবার অর্ধেক করব। সো এবার আপনারা সবাই এবার একদম সোজাসুজি ভাবে মাঝখান থেকে ভাঁজ দিয়ে নেন। হ্যাঁ, দেখেন স্যার যেভাবে ভাঁজ দিয়ে নিয়েছেন, একদম মাঝখান থেকে ভাঁজ দিয়ে নেন। তারপরে আবার ওই সেম জিনিসই আর কি, এটাও 4 ভাগ। সো এবার মাঝখান থেকে ভাঁজ দেওয়া খুলে আবার দুই সাইডে দুইটা ভাঁজ দিয়ে নেন। দেখেন স্যার কিভাবে নিয়েছেন। স্যার, এই ভাঁজটা আবার প্রথম থেকে দেখান, একদম প্রথম।
স্যার কথা বলেন। এই হ্যালো যে স্যার। মাঝখানে ভাঁজ দিলাম। স্যার ওই কাগজ দিয়ে দেখানো, অনেকেই মনে করবে যে অন্য কিছু। স্যার প্রথম থেকে দেখেন এবার। এই যে মাঝখানে ভাঁজ দিলাম। হ্যাঁ, তারপরে আবার দুই ভাঁজ দিলাম। এই চার চার ভাগ হলো। কাগজটা আমার মনে হয় যে আগের হিসাবটি ঠিক ছিল, হিসাব ভুলে গেছে আজকে। আমি আগে একটা তৈরি করে নিই, তারপরে আমি বলতেছি। পাঁচ কমপ্লিট করে নিই। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এটাই এটাই ঠিক আছে মারিয়া। যেটা কাটা ছিল না, ওটাই ঠিক আছে। তো স্যার এখন আবার ওটা হচ্ছে, ওটা রেখে দিবে, আবার হ্যাঁ, কেটে নিবে। হ্যাঁ, কাটাটাই ঠিক আছে। আমার মানে একটা দুশ্চিন্তা ঢুকছে তো মাথার মধ্যে, হিসাব ভুলে গেছিলাম। এটাই ঠিক আছে। স্যার এটা হ্যাঁ, আবার প্রথম থেকে দেখেন। সো এভরিওয়ান, আপনারা যে কাগজ কেটে নিয়েছিলেন না সেটা নেন। এটাই ঠিক আছে। স্যার আবার প্রথম থেকে দেখান, হ্যাঁ, প্রথম ওরা থেকে দেখে দেখাবো। ধরতে পারেনি। এই যে প্রথমে দেখেন, মাঝখানে মাঝখানে একটা ভাঁজ দিলাম। তারপরে আবার এটার মাঝে একটা দিলাম, আবার এটার মাঝে একটা দিলাম, এরকম দিয়ে নেন। দেওয়ার পরে আবার কাগজ ঘুরে নিলাম, ঘুরে নিয়ে আবার এদিক থেকে, এই দিক থেকে ভাঁজ, আবার এই দিক থেকে, মানে সব দিকে একই ভাঁজ হবে। মোট এক, এক দুই তিন চার, স- এক দুই তিন চার, অর্থাৎ চার চার 16টা আপনি দেওয়া হবে। 16টা, 16টা আপনার ব্লক হবে। হওয়ার পরে এই যে দেখেন, এদিক এদিক দিলাম, এই যে মাঝখানে এক ভাঁজ দিলাম। তারপরে আমি আবার এই দুটার মধ্যে দ্বিতীয় অংশ, প্রথম অংশের মধ্যে দুই ভাগ করলাম, আবার দ্বিতীয় অংশের মধ্যে দুই ভাগ করলাম, একই সেম জিনিস। আবার এদিক ঘুরে নিলাম, ঘুরে নিয়ে আবার এইদিকে অর্ধেক দিলাম, আবার এই অর্ধেকের মধ্যে আবার দুই ভাগ, আর এই অর্ধেকের মধ্যে দুই ভাগ। এই একটা করলে আর আর সমস্যা নেই। এই প্রথমটাই একটু মাথায় পেঁয়াজ লাগে আর কি। এই 12টা, এক দুই তিন চার, এক দুই তিন চার, সব দিকে চারটে করে
এক দুই তিন চার, চার চারে 16টা আপনার ব্লক হবে। তো এবার সবাই ভাঁজ দিয়ে নেন স্যারের মতো করে। স্যার পরবর্তী একটা ধাপে চলে যান। একটা আগে আমি করতেছি, তারপরে ওগুলো আপনারা সব করতে পারবেন একা একা। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে এই যে প্রথম ব্লকটা উপরে ডান পাশে, এই ব্লকটা মিল করে আমার কাগজটা ভাঁজ করে নিচ্ছি, দেখেন। সো এই এবার যে আপনারা দেখেন স্যারের মতো করে সবাই ভাঁজ দিয়ে নেন, দেখেন স্যার এই যে কিভাবে ভাঁজ প্রথমে দিয়ে একটা নেন। ব্লক ভাঁজ করে নিলাম, এই কর্নার থেকে এই কর্নার মিল করে ভাঁজ করে নিলাম। আবার সেম সেম প্রসেসে এই কর্নার থেকে এই কর্নার এই ব্লকটা ভাঁজ করে নিলাম। আবার এই কর্নার থেকে এই কর্নার এটা ভাঁজ করে নিলাম। সেম পদ্ধতিতে আমি 4টে ভাঁজ করে নিলাম। সো এবার স্যার যেভাবে ভাঁজ করে নিল, সেম পদ্ধতিতেই আপনারা 4টা ভাঁজ দিয়ে নেন স্যারের মতো করে, দেখেন স্যার কিভাবে নিয়ে এসছে। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে এই ভাঁজ দিলাম এইদিকে, এই ভাঁজ দিলাম। আবার এটা এইদিকে, দেখেন। সো এবার এরপরে আপনারা দুইটা সাইড উল্টো দিকে ভাঁজ দিয়ে নেন, দেখেন স্যার কিভাবে নিয়ে এসছে। স্যার যেভাবে নিয়ে এসছেন আপনারা ঠিক একই রকম করে দুইটা সাইড উল্টো দিকে ভাঁজ দিয়ে নেন। স্যার উল্টো দিকে ভাঁজ দিয়ে নেওয়ার পরে হ্যাঁ, তারপরে এই মাপে আবার অন্য একটা কালারের কাগজ কেটে নেন। স্যার এটা আবার দেখান তো কি করলেন। এই যে ভাঁজটা যে দিলাম, এই ভাঁজটা হবে এইদিকে না এইদিকে দিব, যাতে একটু এই এলোমেলো অংশটা দেখা যায়। এই এরকম করে ভাঁজ দিয়ে নেন। স্যার এটা আবার দেখান। এই যে এই যে দুই মাথা মুড়ায় নিলাম উল্টো দিকে। উল্টো দিকে, দুই সো সাইড এবার মুড়ায় আপনারা নিলাম, দুইটা অংশ দেখেন। দুইটা সাইড উল্টো দিকে ভাঁজ দিয়ে নেন। অর্থাৎ এক সাইডে যে 4 ব্লক আছে, এই সাইডের 4 ব্লক আছে, উপরের ব্লক আর নিচের ব্লক সহ একটা লাইন ভাঁজ দিয়ে নেন উপর দিকে। দুইটা লাইন সমান থাকবে, যে লাইনটা ভাঁজ দিয়েছি আমরা সেই লাইন দুটা আমরা ভাঁজ দিয়ে নেব। তো উল্টো দিকে কিন্তু নিবেন। হ্যাঁ, যেন এই এলোমেলো অংশটা উপরে দেখা যায়। এই স্যার এরপরে তারপরে আজ এই এক সাইড এ এক সাইড এইদিকে ভাঁজ দিয়ে নেন। এই এরম দেখা যাবে, উল্টো মানে এলোমেলো অংশ উপরে থাকবে, এই প্লেন সাইড নিচে থাকবে। তো এবার এলোমেলো অংশ উপরে থাকবেন, প্লেন সাইড নিচে থাকবে। হ্যাঁ, এরকম দুই পাশে উল্টো আবার উল্টো দিকে ভাঁজ দিয়ে নেন। তো এবার এইভাবে আপনারা সবাই করে নেন।
সো এভরিওয়ান, আপনাদের সবার কি হয়েছে? এভরিওয়ান, আপনাদের সবার কি হয়েছে দেখি, সবাই শো করেন কার কার হয়েছে। এন্ড আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি কার কার হয়েছে। আপনাদের সবার কি হয়েছে দেখি, সবাই শো করেন কার কার হয়েছে। এন্ড আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি কার কার হয়েছে। অনেকেই ক্যামেরায় আসেননি, ইটস ভেরি ব্যাড। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি। আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই হয়েছে। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন। তো আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই হয়েছে। স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে এই অংশটা এর ভিতরে ঢুকাই দিবেন। ঢুকে দেওয়ার সময় এই এই এরকম একটা কালার কাগজ এই মাপে কেটে নেন এর ভিতর ঢুকে দেওয়ার জন্য। এর মাপে হলুদ, অর্থাৎ এত বড় আর কি। তো এবার আপনারা সবাই একটা হলুদ কাগজ নেন, অথবা যে কোনো হ্যাঁ, কালারের কাগজ হইলেই হবে, এখানে নেন। নেওয়ার পরে ওই দুই সাইডের যে অংশ ছিল না, ঠিক সেই অংশ অনুযায়ী কেটে নেন। স্যার, একটু কিভাবে ছোট কেটে নিয়েছেন? একটু ছোট 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 ভাব থাকলে ভালো। স্যার, সামান্য কিভাবে ছোট কেটে ছোট নিয়েছেন? এই যে এই মাপে কেটে নিয়েছি, এক ভাগ আর কি, এই এই এক ভাগ। সেভেন একটা সাইডের মাপে আপনারা সবাই কেটে নেন যে কোনো একটা রঙের কাগজ, কিন্তু একই রং হওয়া যাবে না, ভিন্ন রং। হ্যাঁ, লাল আছে, আপনি হলুদ দিতে পারেন, অথবা আকাশে দিতে পারেন, টিয়া কালার দিতে পারেন, হলুদ দিতে পারেন, সাদাও দিতে পারেন। এই, স্যার থামেন, সবাই কেটে নেক। না, আগে আমি মাপ হলো কিনা দেখতেছি। এর ভিতর যেন ঢুকানো যায় আর কি, সামান্য একটু ছোট ছোট ভাব থাকবে। বড় হলে কিন্তু ঢুকানো যাবে না, এই ঠিক এর মধ্যে যেন সহজে ঢুকানো যায় একটু। এই যে এরকম করে ঢুকাই দেবো আমরা, এরকম করে। বুঝতে পারছেন? তো এভরিওয়ান, আপনারা সবাই আগে কেটে নেন। সবাই কেটে নেন। তো এভরিওয়ান, সবার কি কেটে নেওয়া শেষ? আপনাদের সবার কি কেটে নেওয়া শেষ দেখি, সবাই শো করেন কার কার কেটে নেওয়া শেষ। সবাই একটা কাগজকে শো করেন দেখি কার কার কেটে নেওয়া শেষ। অ্যান্ড আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন দেখি কার কার কাগজ কেটে নেওয়া শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। এখন এই যে মেলাটা আছে মেলানোই থাকবে, এটা কিন্তু মে- ডুবে যাবে না, মেলানোই থাকবে, এলোমেলোই থাকবে। হ্যাঁ, এটা যেটা এলোমেলো আছে এটা কিন্তু আবার ডুবে দেবেন না, এলোমেলোই থাকবে। এই, এখন এই অংশটা সামান্য একটু ঢুকে দেওয়ার পরে
½% আগে ঢুকে দেবো আমরা, ঢুকে দেওয়ার একটার মধ্যে একটা ঢুকে দেবো, যেরকম আমরা যখন ঘর বানাইছিলাম ঠিক ওই সিস্টেম। এটা একটু একটু মেলে নেই সামান্য, তাতে ঢুকে দেওয়া সহজ হয়। সামান্য ঢুকে দেওয়ার পরে এদের ঢুকে দিলাম। দেওয়ার পরে এখন এই হলুদ রঙের কাগজটা আস্তে করে এর ভিতরে ঢুকে দেবো। ঢুকে দিয়ে আবার এর ভেতরে ঢুকে দেবো। হ্যাঁ, দুটার দুটার মাঝখানে ঢুকে যাবে। এটা একটু মানে যে প্রথম প্রথম একটু কঠিন হবে, তারপরে সব সহজ হয়ে যাবে। এই এই যে ঢুকে দিলাম। এই যে একটু একটু করে চাপা দেবো, ঢুকে গেল। এই হলো আপনার মডেল। স্যার এটা আবার করে দেখান কি করলেন। এই যে দেখেন, এই বের করলাম এটা। এই দুই দুই কোণাতে যে পকেট আছে, এই দুই কোণার মধ্যে এই দুই কোণার কর্নার সহ এর ভেতর ঢুকে যাবে। তো এবার দেখেন স্যার কিভাবে করছেন। আপনার সবাই স্যারের মতো করেই করেন, স্যারের মতো করেই করেন। একটু মেলে নেন যাতে সহজ হয় এরকম করে। এটা কঠিন একটু, হ্যাঁ, কিন্তু এই যে ঢুকে গেল দেখ। প্রথম প্রথমে একটু কঠিন, এই যে দেখুন সহজ হয়ে গেল। এই যে এই সিস্টেম হবে। এটা হবে 3 কোণা, কিন্তু এর মধ্যে আবার এটা একটু ঢুকে দেওয়া। এই হলুদটা একটু এই ঢুকে দেওয়া লাগে আর কি, দিলে সে একটা মডেল হয় আর কি, ফাইন। কিন্তু পরে তো ঢুকাতে কষ্ট হয়, এই জন্য মাঝারি একটু ঢুকে নেওয়ার পরে এদের সামান্য 3 ভাগের 2 ভাগ ঢুকাইছি। এখন এটা ঢুকে দিল, এই হলুদটা এই পকেটের মধ্যে ঢুকে দিলাম, এই অংশে ঢুকে দিলাম। হ্যাঁ, আবার এর ভিতরে ঢুকে দিলাম। এটা একটু তুলে নিয়ে এই হলুদের মধ্যে, হলুদটার নিচে থাকবে ভেতরে, আর লালটা থাকবে উপরে। একটু হাত দিয়ে, এক হাত দিয়ে একটু একটু সরে নিয়ে আসলাম সামান্য। এই এখন আস্তে আস্তে করে একটার মধ্যে এটা ঢুকে যাবে। তো কঠিন এবার প্রথম। দেখেন, আপনি একটু খেয়াল করেন এটা, কারণ এটা প্রথম প্রথম কঠিন মনে হতে পারে। হ্যাঁ, একটা করে নিলে সবগুলো পেয়ে যাবে আমরা। কোনো মতো একটা করে নেন, তাহলে তাহলে হয়ে যাবে। আচ্ছা, হলুদটা পরে দিই, এটা আগে ঢুকে আমরা ইজি করে নিই। হ্যাঁ, এই পকেট গুলো আমরা একটু ইজি করে নিই, তাতে আপনাদের সহজ হবে। এই কলমদানিটা খুবই মানে যে আকর্ষণীয়।
এই যে ঢুকে দিলাম দেখেন। এই যে একটা ওই পকেটের মধ্যে এটা ঢুকে গেল। মূলত এটা একটু ভেতরে, আবার যদি পরে দেওয়া যায় গেল, না হলে আগে দিয়ে দিলে এটা একটা ডিজাইন হবে আর কি, ঢুকে দিতে পারলে। এই যে ঢুকে দিলাম। এই যে মূলত ডিজাইন হবে এরকম। এরকম পাঁচটা হবে, পাঁচটা হয়ে একটার সাথে একটা লেগে যায়, কলমদানি হবে আর কি। আমি আবার দেখাচ্ছি, আবার খুলে দেখাচ্ছি দেখেন। এই এক পকেটের মধ্যে আর একটা পকেট ঢুকে যাবে আর কি। একটু এরকম ভাঁজ করে নেন, তাহলে তাহলে ঢুকে যাবে। একদম ইজি হয়ে, এই যে ইজি হয়ে গেল দেখেন। নিচের অংশটা অরিজিনাল কোনা বের হবে, এই যে কোনা। এই যে ত্রিভুজের মতো হয়ে গেল। এই সিস্টেম হবে, বুঝতে পারতেছেন? এই ঢুকে দিলাম, এরকম হবে। তারপরে আপনি আস্তে আস্তে ওই সামান্য ঢিল করে, দরকার হলে এই হলুদ কাগজটা আর একটু ছোট সাইজ করে নিয়েছি, চতুর্দিকে একটু মানে দুই সাইড বা চার সাইজ যদি চিকন করা লাগে তাহলে ঢুকে দিতে সহজ হবে। হ্যাঁ, উপরে উপরে এবং সাইডে একটু চিকন করে নেন, যাতে সহজে ঢুকানো যায়। আবার বেশি ছোট করা হবে না, আবার সাইডে আবার ভালো লাগবে না দেখতে। এই যে ঢুকালাম, আবার এই পাশে আবার এরকম করে সামান্য ঢুকে দিয়ে আস্তে আস্তে আলতো করে আমার একটু ঢিল করে নেই, লালটা একটু ঢিল করে নেই, ঢিল করে নিয়ে সামান্য ঢুকে দিলাম, ঢুকে দিয়ে আবার লালটা আবার টাইট করে দিলাম, ব্যাস হয়ে গেল। ঢুকানোর সময় আপনি লালটা সামান্য একটু ঢিল করে নেবেন, এই চার ভাগের এক ভাগ, আইডিয়া করে ঢুকে খুলে নিয়ে সামান্য এক ভাগ খুলে নিয়ে তারপরে হলুদটা ঢুকে দিবেন, তাহলে সহজ হবে। এই মডেলের আপনি পাঁচ কালারের করে নেবেন, অথবা একটা লাল নিলেন, একটা টিয়ে নিলেন, আর একটা হলুদ নিলেন। হলুদ নিলে আবার হলুদের ভেতরে অন্য কালারের ভেতরটা দিতে হবে। এই প্রথমটা একটা কঠিন, তারপরে একটা আস্তে আস্তে সহজ হয়ে যাবে দেখেন। সো লাল নিলাম, এভরিওয়ান, সবার কি শেষ? আপনাদের সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। পারতেছে না, And কঠিন হচ্ছে, এটা I খেয়াল করেন। requested everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন দেখি কার কার শেষ। I requested everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন দেখি কার কার শেষ। সবাই শো করেন, সবাই শো করেন, সবাই শো করেন। and অনেকেই ক্যামেরায় আসেননি, আমি তাদেরটা দেখতে পাচ্ছি না। যারা ক্যামেরায় এসেছেন তাদেরটাই আমি দেখতে পাচ্ছি। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে আরেকটা এরকম পাঁচটা করে নেন, পাঁচ কালারের, সো অথবা এভরিওয়ান, তিন কালার আপনারা হলে হবে। সবাই ঠিক সেম পদ্ধতিতেই 5টা করে নেন।
আপনারা সবাই সেম পদ্ধতিতেই 5টা করে নেন। কাগজ কাটা যেন সব দিকে সমান হয়। যদি সমান করতে পারেন তাহলে সবচেয়ে ভালো আর কি। তাহলে বেশি সুন্দর হবে।
হুম। কর্নার গুলো যেন ঠিক মতো ভাঁজ পড়ে। যদি একটু দুমড়ে মুচড়ে যায় তাহলে কিন্তু কষ্ট হবে লাগাতে। হ্যাঁ, কর্নার গুলো ভালো করে মোড়াতে হবে আর কি। এটা হবে এদিক।
এই পাঁচটা হয়ে গেলে আর বেশি ঝামেলা নেই। এই পাঁচটা তৈরি করতে একটু যে সময় লাগবে, হ্যাঁ। তারপরে দেখবেন যে অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমাদের ক্লাস হয়ে যাবে। সময় বেশি লাগতেছে তাই না? পরে মজা আছে এটা, সেই সুন্দর লাগবে।
পাঁচটা দিয়ে হলো, হলুদ, হলুদ দিয়ে। এই কোনাগুলো, এই কর্নার গুলো সব একদম সুন্দর যেন হয়, একদম শেষ, শেষ কর্নার গুলো, শেষ প্রান্ত। একটু মনোযোগ দিয়ে খুব সাবধানতার সাথে কর্নার গুলো মিলাই নেওয়া আর কি, যেন ইয়ে না থাকে আর কি, অগোছালো না থাকে। হ্যাঁ,
এই পাঁচটা পাঁচটা ডিজাইন হয়ে গেল, হ্যাঁ। তো সবার হয়েছে। হ্যাঁ, এরপরে কি করতে হবে? আপনি পরবর্তী ধাপে চলে যান। পরবর্তী ধাপে ওই যে আপনার একটা একটা করে আঠা দিয়ে জোড়া লাগাই দেবো আমরা, এরম করে, এরম করে জোড়া লাগিয়ে দেবো, হ্যাঁ, এরম করে। সবার কাটা হয়েছে, সবার ভাঁজ করা হয়েছে, লাগানো হয়েছে। তাই আপনি আঠা ঠিক, দিয়ে লাগিয়ে দেন। এই যে এরকম এরকম হবে। তো এভরিওয়ান, সবার করা শেষ হলে আপনারা সবাই আঠা দিয়ে স্যারের মতো করে লাগিয়ে নেন। এই ডিজাইনটা যেন বাইরের দিক থাকে, এরকম ডিজাইনটা যেন বাইরে থাকে। এর এর ভিতরে একটু নখ লাগে, ঢুকাই দিলাম, একটু নখ ঢুকাই দিয়ে একটু চাপ দিলাম, তাহলে আঠাটা ভালো করে লেগে গেল, হ্যাঁ। তো এভরিওয়ান, সবার ওটা করা হইলে আপনারা সবাই একটার উপরে একটা স্যারের মতো করে ভাঁজ দিয়ে নেন, লাগিয়ে নেন। দেখেন স্যার কিভাবে লাগিয়ে নিচ্ছেন আঠা দিয়ে, একটার সাথে আরেকটা লাগিয়ে নেন। সবার পাঁচটা বানানো শেষ হলে আপনারা সবাই স্যারের মতো করে দেখেন একটার সঙ্গে আরেকটা আঠা দিয়ে লাগিয়ে নেন। অ্যান্ড যেটা ডিজাইনের অংশ সেটা সবসময় বাইরে রাখবেন, বাইরের দিকে। দেখেন স্যার কিভাবে লাগিয়ে নিচ্ছেন। এই চারটে হলো, এখন এর ভিতরে আর একটা ঢুকে দিলাম, দিয়ে পাঁচটা হয়ে গেল। এটা হচ্ছে,
আর একটা কি হলো, আমার পাঁচটাই তো করলাম। তার ওখানে তো পাঁচটাই আছে। তো এবার আঠা লাগিয়ে নেন। যাদের পাঁচটা লাগানো হয়েছে, নিচে একটা বোর্ড কাগজ কেটে নেন, ওই নিচের পেছনের অংশ কেটে নিয়ে, মানে যে তো একটু আপনি বড় এখন করে। এটা কি করছেন? এ একটা আমার বাতাসে উড়ে গেছে কোন দিকে, আমি তো আবার ওখানে বানাইনি। তো পাঁচটাই আছে দেখেন। পাঁচটা আছে, এক দুই তিন, তাই তো। তাহলে এখানে পাঁচটা আটা দিয়ে লাগিয়ে নিয়েছেন তো, এখন বোর্ড কাগজ এর উপর ফেলে, হ্যাঁ, ফেলে মাপ দিয়ে কেটে নেন। তো এবার আপনারা ঠিক ওটার মতো মাপ দিয়ে কেটে নেন। দেখেন স্যার কিভাবে মাপ দিয়ে কেটে নিচ্ছেন, আপনারাও ঠিক স্যারের মতো করে কেটে নেন। বোর্ড কাগজ কেটে নেবেন যেন শক্ত হয়। হ্যাঁ, শক্তটা।
এই কর্নার গুলো একটু আঠাতে লাগেনি, তাহলে আর বেশি উপরের দিকে উঠবে না। হ্যাঁ, এই কর্নার গুলো আঠা দিয়ে একটু, সামান্য একটু গান দিয়ে আমরা জয়েন দিয়ে দিই, তাহলে আর দেখতে ভালো লাগবে আরো। এভরিওয়ান, আপনারা সবাই বোর্ড কাগজ কেটে নেন। এই মাপ দিয়ে এরম করে তো আপনারা সবাই বোর্ড কাগজ কেটে নেন। এই আঠা লাগিয়ে দিচ্ছি আমি এই সাইড দিয়ে। পরে কাটলেও হবে, একটু লাগিয়ে নিয়ে শুকিয়ে গেলে পরে কাটলেও হবে কাঁচি দিয়ে। এরকম করে আঠা দিয়ে এরপর সেট আপ করে দেন, হ্যাঁ, কাগজের উপর। তারপরে শুকিয়ে গেলেও কাটলেও হবে একটু শুকানোর পরে। তো এভরিওয়ান, আপনারা সবাই বোর্ড কাগজ লাগিয়ে নেন। দেখেন স্যার কিভাবে লাগিয়ে নিচ্ছে।
কাজ কিন্তু প্রায় হয়ে গেছে। আর একটা ছোট্ট ফুল তৈরি করে নিয়ে এর উপর বসাই দিবেন, তাহলে হবে, সুন্দর হবে। যদি সময় থাকে এর উপর একটা ফুল তাহলে বসাই না দিবেন দিলেও ছোট্ট হবে একটা। না, কারণ হ্যাঁ, অনেক না বেশি দিলেও হবে। সময় হয়ে গেছে তো। হ্যাঁ, না দিলেও হবে। কাজ কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, শুকিয়ে তো গেলে এবার পরে এটা আপনি কেটে কেটে নেন। নেন। হ্যাঁ। এখন যদি কাটতে আপনার সমস্যা হয় পরে কাটলেও হবে। হয়ে গেছে কিন্তু কাজ। একটু সময় বেশি লাগলো তো কিন্তু। এবার আপনাদের সবার কি শেষ? দেখি কার কার শেষ। এখন বোর্ড কাগজ কাটতে হবে না। বোর্ড কাগজ আপনারা পরেও কেটে নিবেন, এখন কাটতে হবে না। আপনারা শুধু ওটা দেখান দেখি কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরা চলে আসেন আর শো করেন। এখন বোর্ড কাগজ লাগাতে হবে না, আপনারা পরেও লাগাতে পারবেন। সবাই শো করেন। সো আমি দেখতে পাচ্ছি সবারটা অনেক সুন্দর হয়েছে। এক্সিলেন্ট। এন্ড আপনারা সবাই বোর্ড কাগজ লাগিয়ে ছবি উঠিয়ে আমাদের ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম সহ পাঠিয়ে দিবেন। তখন আমি দেখতে পারবো। যেহেতু এখন দেখতে পারছি না, তখন আপনারা সবাই ছবি উঠাবেন। ছবি উঠিয়ে অবশ্যই ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিবেন নেম ব্যাচ নাম্বার সহ। নেম ব্যাচ নাম্বার লিখে ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে এভাবে হাতে নিবেন। হাতে নেওয়ার পর ছবি উঠাবেন। ছবি উঠানোর পরে ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যাচ নাম্বার সহ পোস্ট করে দিবেন। এটা কিন্তু অবশ্যই দিবেন। সো স্যার, আজকের ক্লাসে কিছু বলে আমরা এখানেই শেষ করে দেই। এন্ড হ্যাঁ, এভরিওয়ান অবশ্যই কিন্তু আপনারা বোর্ড কাগজ নিচে লাগিয়ে নিবেন। লাগিয়ে নেওয়ার পরে এইভাবে হাতে নিবেন, নেওয়ার পরে ছবি উঠাবেন। দেন আমাদের ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিবেন নেম ব্যাচ নাম্বার সহ। তো স্যার কিছু বলেন, আমরা আজকে এখানে শেষ করে দিই। হ্যাঁ, ছোট মনিরা, আমার প্রিয় ছোট বন্ধুরা, আজ আজকে এখানে আমরা শেষ করতে চাচ্ছি আমাদের ক্লাস। অনেক ধৈর্য সহকারে আপনারা ক্লাসটা করলেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। এই বলে আমি এখানেই ক্লাস ইতি করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তো এভরিওয়ান, আমরা সবাই লাভ ইউ এন্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটি এখানেই শেষ করব। লাভ ইউ এন্ড লিভ ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট এন্ড স্লিপ টাইট। Love you and leave you. Love you and leave you. Love you and leave you. আস্তে আস্তে, ক্লাস